আমরা যারা ফেসবুক ইউটিউবের সাথে জড়িত, কুমিল্লা জেলাটিকে সবাই চিনি, হাসনাত আবদুল্লাহ জেলা। আমরা যারা ইয়াং আছি, যুবক শ্রেণীর ছেলেরা আছে, তারা আরো বেশি ভালো চিনেন হাসনাত আবদুল্লাহ। শুধু কুমিল্লা থেকে আগত আজকের এই প্রথম দিনের দ্বিতীয় বক্তা শেখ সরওয়ার বিন হুসাইনি কুমিল্লা। শেখ সরওয়ার বিন হুসাইনি কুমিল্লা, তাকে ওনাকে তার জ্ঞান গর্ব কোরআন এবং সুন্নাহ আলোকে বক্তব্য পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা মাহজুরা। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. আমার সাথে সাথে সকলে বলুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال تعالى وما الحياة الدنيا إلا متاع الغرور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد لا إله لا إله لا إله سبحان كل لا إله لا إله لا إله পাখির গানে গানে হর তানে তানে ওই নামেরি পাই মহিমা হলে পাগল পাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফুলের গ্রানে গ্রানে অলির গুণ জরনে ওই নামেরি শোন শুনে মন দেয় জিনারব সারা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله চরবাগ ডাঙ্গা সেরাজুল হুদা লতিফিয়া নুরানিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নতি করবে ও দস্তারবন্দি উপলক্ষে ২৮তম বার্ষিক ইসলামী জলসার প্রথম দিনের সম্মানিত সভাপতি শেখ ডক্টর ইব্রাহিম আব্দুল হালিম মাদানী সাহেব, সিনিয়র মুহাদ্দিস মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া যাত্রাবাড়ি ঢাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল, গোদাগাড়ি সরকারি কলেজ। আজকের মাহফিলে যিনি আমার পরক্ষণে আলোচনা করবেন শেখ মাহবুবুর রহমান মাদানী সাহেব, সিনিয়র মুহাদ্দিস নাজির বাজার ঢাকা। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন শেখ ইয়াসিন আলী সাহেব, সিনিয়র মুহাদ্দিস অত্র মাদ্রাসা। আর অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আপনাদের মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাহেব সংক্ষিপ্ত সময় আলোচনা করেছেন। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দ্বীন প্রেমিক, কোরআন প্রেমিক সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের সতী সাধুরী সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে সকলে কালিমাতুর শুকর আদায় করছি, যেই মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে এই সিরাজুল হুদা লতিফিয়া মাদ্রাসার প্রথম দিনের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আপনারা সকলে খুশি না বেজার? আরো আসতে বলেন, খুশি না বেজার? খুশি হলে কি পড়া লাগে? সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? সবাই বলতে পারলেন। আপনাদের সাথে কি কখনো আমার ঝগড়া হয়েছে নাকি বলেন? আপনারা কেমন আছেন?
সকলে বলি আলহামদুলিল্লাহ। সুখে থাকুক বান্দা, দুঃখে থাকুক, আল্লাহর শুকুর আদায় করবে। আর আল্লাহর শুকুর যখন আদায় করবে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। কি হয়ে যায়? খুশি হয়ে যায়। আল্লাহ যদি খুশি হয়ে যায়, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা সমস্ত এই দুনিয়া রিজিকের দরজাগুলো আল্লাহ খুলে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকের মাহফিলে এসেছি আমরা আল্লাহর কোরআন শোনার জন্য। কি শোনার জন্য এসেছি? আল্লাহর কোরআন, রাসূলের হাদিসের আলোকে কিছু কথাবার্তা শুনবো। শুনে যদি ওই আলোকে আমাদের জীবনকে ধারণ করতে পারি, তাইলে আমরা জান্নাতি হয়ে এই দুনিয়া থেকে কবরে যেতে পারবো। কি হয়ে যেতে পারবো? জান্নাতি হয়ে আমরা কবরে যেতে পারবো। আসুন প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন মানব জাতির হিদায়াতের জন্য, হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে নাযিল করেছেন। জোরে বলেন ঠিক না? কিন্তু আল্লাহর কোরআনকে আমরা ভালোভাবে আমরা মানতে চাই না। কোরআনকে শুধু তিলাওয়াতের মাধ্যমে আমরা সীমাবদ্ধ রাখতে চাই। এই যে সিরাজুল হুদা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আমাদের ছেলেরা, আমার ভাই, আমার সন্তান, আমার নাতি নাতকুর যারা পড়ছে, পড়াশোনা করছে, শুনলাম প্রায় ১৫০০-এর মতো স্টুডেন্ট। আমি ঘুরে ঘুরে দেখলাম, অনেকক্ষণ আগেই এসেছি। আমার খুব কাছের মানুষ শাহেখ জসিমউদ্দিন সাহেব, উনি বলছেন শাহেখ একটু তাড়াতাড়ি চলে যাবেন, দেখবেন। আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। মাদ্রাসার চতুর্দিকে লাইব্রেরি সহ, হেফজখানা সহ আমি দেখেছি। আলহামদুলিল্লাহ খুব চমৎকার পরিবেশ। এই পরিবেশ যদি আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত থাকে, আমাদের ছোট্ট সোনামণিগুলা এই কোরআন শিখবে, কোরআনের ব্যাখ্যা শিখবে, শিখে আপনাদেরকে কোরআনের কথাগুলা রিলি করে শোনাবে। আমরা যদি আমল করতে পারি, আমাদের ছেলে মেয়ের সঙ্গে আমরা জান্নাতে, আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো। ঠিক না বেশি? তাইলে আসুন আমার ভাইয়েরা, তামাম পৃথিবীতে আজকে শান্তি না অশান্তি? আমার কথার সাথে যদি একমত হন তাহলে একটু জবাব দিবেন। কথা বললে একটু কথা বলা যাবে। তামাম পৃথিবীতে এখন শান্তি না অশান্তি? শুধু অশান্তি। তামাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখে শুধু অশান্তি। সেই অশান্তি কেন? আল্লাহর কোরআন না মানার কারণে। জোরে বলেন ঠিক না বেশি? আল্লাহর কোরআন মানলে, কোরআন অনুযায়ী জীবন ধারণ করলে অশান্তি থাকবে না। ঠিক না বেশি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। হয় না? আর জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কোরআনটা হচ্ছে তমাম পৃথিবীর মানুষের জন্য শিফা। এই কোরআনকে যারা মানবে, কোরআনকে যারা অনুসরণ করবে, আমার ভাইরা, এই কোরআনুল কারীম আল্লাহর জান্নাতে ওই বান্দা বান্দিকে পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার কোন ঘরের মধ্যে, বাড়ির মধ্যে যদি আমার ভাইরা আগুন লেগে যায়, বলেন দুনিয়ার আগুন কি নিবাইতে হলে হাতিয়ারের প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, দুনিয়ার কোন বাড়ির মধ্যে যদি আগুন লেগে যায়, ওই আগুন লাগা ব্যক্তি দেখে বলে, তোমরা কে আছো? আমাকে সহযোগিতা করো। বাড়িটা জ্বলে পুরো ছাইকায় হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, মানুষ দৌড়ায় যায়। আমার ভাইয়ের একটা বাড়ির মধ্যে আগুন লেগেছে। আগুন লাগার কারণে ওই ব্যক্তি দিশে হারা হয়ে ডেকে ডেকে বলছেন, কার কাছে কি আছে? আগুন নিভানোর জন্য সহযোগিতা করো। রাস্তা দিয়ে এক ব্যক্তি যাইতেছিলেন, ওই ব্যক্তির হাতের ভিতরে ছিল কেরাসিন। ওই ব্যক্তি চিন্তা করলেন, কেরাসিন যদি একটু ঢেলে দেই, আমার ভাইয়ের যদি উপকার হয়, একটু ঢেলে দেই। পেছনে যেই ব্যক্তিটা ছিলেন, ওই ব্যক্তির হাতের ভিতরে ছিলেন পাটখড়ি। ওই ব্যক্তি ভাবলেন, পাটখড়ি দিলে যদি একটু আগুনটা নিভে যায়, সহযোগিতা হয়,
একটু পাটখুরি ঢেলে পাটখুরি ছুটিয়ে দিয়ে দে। আমার জানার বিষয় হলো আগুনের মধ্যে কেরোসিন যদি ঢেলে দেয় আগুন বাড়বে না কমবে? কথা বোঝেন নাই? কেরোসিন ঢেলে দিলে আগুন বাড়বে না কমবে? দ্বিতীয় ব্যক্তি পাটখড়ি ঢেলে দিয়েছে, ছুটিয়ে দিয়েছে, পাটখড়ি দিলে আগুন কি নিভবে না বাড়বে? আমার পাটখড়ি আর কেরোসিন দিলে যেমনি আগুন ধা ধা করে জ্বলবে, ঠিক তেমন পৃথিবীর মানুষ আমার ভাইয়েরা প্রত্যেকটা করে করে সমাজের ভিতরে ধা ধা করে আগুন জ্বলছে। ও আগুনকে যদি নিভাতে হয় আমার ভাইয়েরা বালি মাটির প্রয়োজন আর প্রাণীর প্রয়োজন, ঠিক কিনা বলে? ঠিক সমাজের অশান্তিকে যদি নিভাতে চান, অশান্তিকে যদি দূর করতে চান, নাম্বার 1 আল্লাহর কোরআনের প্রয়োজন, ঠিক কিনা বলে? নাম্বার 2 নবীর আদর্শ, নবীর হাদিসের প্রয়োজন। আল্লাহর নবী যে বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা ওয়া রাসূলিহি। আমি তোমাদের জন্য দুটি জিনিস শিখে গেলাম, একটি হলো কিতাবাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন, যে কোরআন আমার বন্ধুর উপর দীর্ঘ 3 বছরে আমি আল্লাহ নাযিল করেছি। এই কোরআনকে যদি ধরতে পারো, ওয়া সুন্নাতা ওয়া রাসূলিহি, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। হুকুম কার? ঠিক তেমনিভাবে আল্লাহর কোরআন নামক বালি মাটি, নবীজির হাদিস নামক আমার ভাইরা পানি যদি আমার ভাইরা সমাজের ভিতরে প্রচলিত করেন, আমার বিশ্বাস আল্লাহর কোরআন অনুযায়ী সমাজ এবং রাষ্ট্রের অশান্তি এবং আগুন নিভে যাবে, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা শোন, সে কোরআনুল কারীমকে আমরা মানি। কোরআনের জন্য আমার একটা সন্তানকে মাদ্রাসায় দেই, আমার ছেলেটি যদি আলেম হয়, হাফেজ হয়, হাক্কানি আলেম হয়, আমি বিদায় হয়ে গেলে আমার জানাজা করবে, আমার দাফন সম্পূর্ণ করবে, আর আমার জন্য পড়বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সরে বলেন ঠিক না ঠিক? তাইলে আসুন আমার ভাইয়েরা, ভূমিকার মধ্যে সময় আর নেই খেয়ে আমি যেই আয়াতে কারিমাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আলোকে ইনশাআল্লাহ আমি কিছু কথা বলে ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নিয়ে যাব। ভূমিকার দিকে আর সময় খেতে চাই না, নষ্ট করতে চাই না। আমি আপনাদের সামনে এই কোরআনুল কারীমের 114টা সূরা আছে। সূরা বলেন কয়টা সূরা আছে? 14টা সূরা থেকে কোরআনুল কারীমের ধারাবাহিকভাবে 20 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরা তোহা। সূরার নাম কি? সূরা তোহা। নবীজির মক্কি জীবনে নাজিল হয়েছে, তো অতি তাড়াতাড়ি বলতে হবে, রাত্র গভীর হয়ে যাচ্ছে। আলোচনা যেই আয়াতে কারিমে নিয়েছে অনেক অসংখ্য কথাবার্তা আছে, এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমি জিজ্ঞাসা করলে জবাব দেওয়ার চেষ্টা করবেন। এই আয়াতের যেই আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটি হচ্ছে সূরা তোহার 55 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 55 নম্বর আয়াত। এই সূরার মধ্যে আয়াত আছে 135টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? তাহলে ইন্টারভিউ নেই একটু, আমি কোন সূরা তেলাওয়াত করছি? হ্যাঁ, সূরা তোহা। কোন সূরা তেলাওয়াত করেছি? সূরা তোহার কয় নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি? 55 নম্বর। মাশাআল্লাহ, যাক আপনাদের মনোযোগ আছে। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুরে বলি আল্লাহু আকবার। আর সুরে বলি আল্লাহু আকবার। এই আয়াতখানি আমরা কোন জায়গায় পড়ি বলেন তো দেখি? হ্যাঁ, আমরা অধিকাংশ সময় মানুষকে যখন দাফন করি, মাটি দেই,
তখন আমরা অনেকে বলি মিনহা খালাকনাকুম, এক মুষ্টি মাটি, ওয়া ফিহা নুঈদুকুম, আরেক মুষ্টি মাটি, ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা, আরেক মুষ্টি মাটি। আসলে না, এটা মাটি দেওয়ার কোনো দোয়া না। আমরা পড়লে সওয়াব আছে। আল্লাহর কোরআন তিলাওয়াত করলে প্রতি হরফে হরফে 10 করে নেন আল্লাহ লিখে দেন। স্যার বলেন ঠিক না ঠিক? আমরা অনেক মনে করে এই দোয়াটা মাটি দেওয়ার দোয়া না। এই দোয়ার মধ্যে আল্লাহ কি বলছেন, এই দোয়া এই আয়াত দিয়ে তাম পৃথিবীবাসীকে আল্লাহ কি শিক্ষা দিয়েছেন সেটা আমি ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ উহা থেকে সৃষ্টি করেছি। বলতে পারেন হুজুর আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়ে সৃষ্টি করেছেন একমাত্র আদম সফিউল্লাহকে। বলে দলিল কোথায়? আল্লাহ কোরআনে বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র আদম সফিউল্লাহকে ঠোঁটে খামিরাযুক্ত শক্ত মাটি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। যেরকম সুবহানাল্লাহ। বলে আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? আমাদের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি মাটির সার নির্দেশ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মাটি তৈরি করেছে 10টি উপাদান দিয়ে আল্লাহ তাআলা মাটি সৃষ্টি করেছেন। এই মাটির ভিতরে অনেক ধরনের সার, বীজ যখন আমরা বপন করি তার পূর্বে অনেক মেডিসিন, অনেক সার ব্যবহার করা লাগে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জমিনের ভিতরে যে ফসল ফল ফলাদি যেগুলো তৈরি হয় এইগুলা মানুষ জন্মের মতো খায়, কিন্তু মানুষ আল্লাহর শুকর আদায় করতে চায় না, ঠিক কিনা বলে? এই মাটির মধ্যে যত রকমের ফসল ফল ফলাদি সব কিছু মানুষ খায়, কিন্তু যেইভাবে মানুষ খায় ওই অনুযায়ী আল্লাহর গোলামি করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আবার আসেন আমার মানুষ যেই ফল ফলাদি গুলো খায়, খাওয়ার পরে আমার ভাইরা পুরুষের মেরুদণ্ডের ভিতরে তৈরি হয় ইস্পাত, মায়ের বুকের হাড়ের মধ্যে তৈরি হয় অবাক। অবাক আর ইস্পাত যখন মিলে যায় সায়েন্সের ভাষায় এলাকে বলা হয় জাইগোট, আরবি ভাষায় বলা হয় নুতফা, বাংলা ভাষায় বলা হয় শুক্রাণু বা শুক্রকীট। ওই শুক্রাণু বা শুক্রকীট যখন মাতৃগর্ভে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে আমার ভাইরা ওই শুক্রাণু বা শুক্রকীটকে নুতফাকে আল্লাহ 40 দিন রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা রক্তের টুকরা বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বাকি 40 দিন যখন অতিবাহিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা বানিয়ে দেন। আবার বাকি 40 দিন যখন অতিবাহিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই গোশতের টুকরার ভিতরে চিকন চিকন হাড় দিয়া আমার ভাইয়েরা সুন্দর একটা বডি তৈরি করে একটা বাচ্চা তৈরি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মা নুখরিজুকুম তিফলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তিফেল আকারে, শিশু বাচ্চা আকারে আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা রাখে। বলেন তো এই দুনিয়ার ভিতরে মানুষ বাঁচতে হলে
খাবারের প্রয়োজন আছে না নাই? আমার মায়ের পেটের ভিতরে যখন সন্তান এসে যায়, জিন্দা একটা সন্তান, ওই সন্তানের খাবারের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে রূহ যখন সেট করে দিয়েছেন, মায়ের কলিজার নিচে দিয়ে চিকন একটি তার ফিট করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার খাবারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ দুনিয়ায় এসে সম্পদের চিন্তা করে, দুনিয়ায় এসে টাকার চিন্তা করে, খাবারের চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে এই সুরক্ষিত জায়গার ভিতরে চিকন একটি তার ফিট করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে মায়ের পেটের ভিতরে বাচ্চাকে বড় করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বাচ্চা যখন পেটের ভিতরে থাকে মায়ের কষ্ট কম হয় না বেশি হয়? জোরে বলেন, কম হয় না বেশি হয়? বাবা সহ সবাই খাইতে বসে, মা খাবার নিয়ে বসে, একবার বসেন আরেকবার ওঠেন, কারণ বাচ্চা মাথা দিয়ে ঘুষো মারে, পা দিয়ে লাথি মেরে। আমি বলে থাকি, ওয়াজ মাহফিলে জলসায় বলে থাকি, যেই মায়ের গর্ভে বাচ্চা থাকে মা ছাড়া কেউ এত কষ্ট কেউ বুঝবেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? যেই ডেলিভারি ব্যথা, কত ব্যথা, কত যন্ত্রণা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে? সেই মাকে, সেই বাবাকে অধিকাংশ সন্তান আমরা ভুলে যাই। জোরে বলেন ঠিক না বেঠিক? সেই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবার স্থান হয় বৃদ্ধাশ্রমে। জোরে বলেন ঠিক না বেঠিক? যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, মেমোরির ভিতরে ঢুকান যে মা বাবা এত কষ্ট করেছে আপনার জন্য, আমার জন্য, খাবার খেতে গিয়েছেন খাইতে পারে না, এই মাকে ভোলা যাবে না, বাবাকে ভোলা যাবে না। মা বাবাকে সম্মান করা লাগবে, রেসপেক্ট করা লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মা প্রসব বেদনা কেমন কষ্ট সহ্য করেছেন একটু তাকায় দেখেন। একটা স্বাভাবিক মানুষ 42 থেকে 45 ইউনিট যখন ব্যথা উঠে যায়, দাঁড়ানো থেকে বসে যায়, একটা মা যখন একটা বাচ্চা প্রসব করে, আমার ভাইরা 58 থেকে 60 ইউনিট পর্যন্ত ব্যথা অনুভব করতে থাকেন। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এমনিতেই স্বাভাবিক একটা মানুষ যদি 42 থেকে 45 ইউনিট পর্যন্ত ব্যথা উঠে, দাঁড়ানো থেকে বসে যায়, বসা থেকে শোয়া যায়, শোয়ে যায়, সহ্য করতে পারে না। আর একটা মা যখন ডেলিভারি করে সন্তান 58 থেকে 60 ইউনিট পর্যন্ত ব্যথা অনুভব করে, সেই মাকে বাবাকে ভোলা যাবে? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে যখন বাচ্চা চলে আসে, বাচ্চার যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, পরিপূর্ণ সময় যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহ বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, আমার বাচ্চাটাকে আমি যেই আল্লাহ তাআলা মায়ের পেটে বাচ্চাটাকে দিয়েছি, নুখরিজুকুম তিফলা, বাচ্চা আকারে জমিনের ভিতরে বের করে দাও। সুবহানাল্লাহ। অধিকাংশ মা দেখা যায়, আমার ভাইয়েরা, বাচ্চা আসার আগে আগে স্বামীকে, শ্বশুরকে, সবাইকে বলে হসপিটাল ঠিক করে রাখবেন, সিজার করা লাগবে। ঠিক না বেঠিক? আগে চিন্তা করে থাকে সিজার ছাড়া বাচ্চা বের হবে। আমার ভাইয়েরা, যেই আল্লাহ তাআলা আমাকে মাতৃগর্ভে তুচ্ছ পানি থেকে আল্লাহ তাআলা আমাকে বাচ্চা আকারে তৈরি করলেন, বাচ্চা আকারে জমিনের ভিতরে পাঠালেন, ওই আল্লাহ তাআলার কাছে যদি আমরা সহযোগিতা চাই, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন কি করবেন না? বাচ্চা যখন পেটে আসবে, আমাদের প্রত্যেকটা মায়ের প্রয়োজন বেশি বেশি করে ইবাদত করা, বেশি বেশি করে তেলাওয়াত করা, আল্লাহর উপরে ভরসা করা। জোরে বলেন ঠিক না বেঠিক? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যে ব্যক্তি আমার উপরে তাওয়াক্কুল করে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহর উপর ভরসা আমাদের আছে 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 আছে। বিপদে পড়লে থাকে না। অধিকাংশ মানুষের বিপদে পড়লে ভরসা থাকে না, আল্লাহর নাম খেয়াল থাকে না, পীর সাহেবের নাম খেয়াল থাকে। ঠিক না বেটি? খেয়াল থাকে না? পীর সাহেবের কথা খেয়াল থাকে, আল্লাহর কথা খেয়াল থাকে না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, খালাকাল ইনসান, যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সব মুহূর্তে আমার ভাইয়েরা আল্লাহকে স্মরণ করা লাগবে, সব অবস্থায় আল্লাহর ইবাদত করা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। জোরে বলি আল্লাহু আকবার। সকল ক্ষেত্রে সকল মোহনায় ইবাদত করতে হবে কার? গোলামি করা লাগবে কার? আল্লাহর গোলামি যে করা লাগবে তাতে কোনো সন্দেহ আছে? তাইলে আপনার এত কষ্ট হচ্ছে কেন? মনের সন্দেহ আছে। আল্লাহর যে গোলামি করা লাগবে সকল মুহূর্তে সকল মোহনায় গোলামি করা লাগবে কার? তাইলে আমরা চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। সন্তান যখন পেটে আসবে, আসার আগেই আল্লাহর কাছে বলতে হবে যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর বয়সে আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ নেককার সন্তান দিয়েছেন। ঠিক না ঠিক? এখন ৮৬ বছরে হইলে এখন তো বাবাকে ঘরের মধ্যে জায়গা দিবে না সন্তানরা। জোর বলেন ঠিক না ঠিক? জায়গা দিবে? জায়গা দিবে? দিবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বিবাহ যে যুবক ভাইয়েরা করেছেন বা করেন নাই, আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, চক্ষু শীতলকারী বিবি আমারে তুমি দাও, চক্ষু শীতলকারী সন্তান তুমি আমাকে দাও। আল্লাহ, যেই স্ত্রীর দিকে আমি তাকাইলে, যেই সন্তানের দিকে তাকাইলে অন্যদিকে আমার নজর যাবে না। আল্লাহ, নেককার বিবি নেককার সন্তান আমাকে দাও। আল্লাহর কাছে যখন চাইবেন, আল্লাহ কি দিবেন না? জোরে বলেন, আল্লাহ দিবেন না? আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমাদের কাজ হচ্ছে আমি আল্লাহকে ডাকা, আর আমি আল্লাহর কাজ হলো তোমাদের ডাকে সাড়া দেওয়া। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা ডাকি, কিন্তু অনেক সময় আমাদের ডাক আল্লাহর দরবারে পৌঁছায় না। জোরে বলেন ঠিক না? কেন পৌঁছায় না? আমরা শিরক বিদআত মুক্ত ইবাদত করতে পারি। আলহামদুলিল্লাহ, এই এলাকা দেখে খুব ভালোই লেগেছে। শিরক বেদাত কুফুর মুক্ত এলাকা, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। শিরক বেদাত কুফুর মুক্ত ইবাদত যদি হয়, আল্লাহর দরবারে ইবাদত গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহকে ডাক দিলে আল্লাহ আপনার ডাকে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। জোরে বলেন ঠিক না ঠিক? তাইলে আসুন আমার ভাইয়েরা, পেটে যখন বাচ্চা থেকে ভরসা হবে কার উপরে? যে আল্লাহ তাআলা তুমি নেককার সন্তান বানিও, সিজারের প্রয়োজন লাগে না। আগের দিন, আজ থেকে ২০-৩০ বছর আগে একটা মায়ের করে ১০ জন, ১৫ জন, ১২ জন বাচ্চা নিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বাচ্চা নরমালি ডেলিভারি হয়েছে, সিজারের প্রয়োজন হয়। এখন কেন হয়? তাদের মতো আল্লাহর উপরে ভরসার তাওয়াক্কুল আমাদের নাই। আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি থাকে, ভরসা যদি থাকে, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করবেন। জোরে বলেন ঠিক না ঠিক? তাইলে আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, সুম্মা ইখরিজুকুম তিফলা, বাচ্চা আকারে দুনিয়ার ভিতরে যখন আপনি আমি বের হলাম, আস্তে আস্তে করে বয়স যখন আস্তে আস্তে করে ১ মাস, ২ মাস, ৬ মাস হইল, আমার ভাইয়েরা, আল্লাহ মায়ের বুকের ভিতরে আল্লাহ তাআলা গরম করে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন, বান্দারে
আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। তাওয়াক্কুল যদি করো, তুমি দুনিয়ায় আসার 6 মাস আগে আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে তোমার গরম করে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখে দিয়েছি। যখন সুবহানাল্লাহ, আমার এই মায়ের স্তনের মধ্যে 1টি 2টি ছিদ্র নয়, আমার 32টি করে ছিদ্র নাই আল্লাহ করে দিয়েছে, যাতে এই শিশু বাচ্চার গলার ভিতরে না আটকায়। এই জন্য বাচ্চার সহজে যাতে খাইতে পারে আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টি ছিদ্র করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে মেমোরির ভিতরে ঢোকা যে আল্লাহ আমাকে দুনিয়ায় আসার আগে মায়ের 2টা স্তনের ভিতরে আল্লাহ রিজিক দিয়েছেন, ওই আল্লাহ আছেন না নাই? সরে বলেন আছেন না নাই? তাইলে ওই আল্লাহর উপরে যদি ভরসা রাখি, ওই আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করবেন কি করবেন না? এরপরে আসুন আমার ভাইয়েরা, লম্বা আলোচনা, অনেক লম্বা, যে আলোচনাটা আমি নিয়েছি অন্তত 3 থেকে 4 ঘন্টা করলে আলোচনার সমাপ্তি করা যাবে। তো প্রিয় ভাইয়েরা আমার, রাত্র গভীর করে যদি ফজর না করতে পারি তাইলে তো আলোচনার সময় কোনো লাভ হবে না। তাইলে আসুন আমার ভাইয়েরা, আস্তে আস্তে বাচ্চারা যখন বড় হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাকে আস্তে আস্তে ছোট ছোট নিচে 2টা দাঁত, ওপরে 2টা দাঁত দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? বাচ্চা এখন দুধ খাওয়া শেষ, এখন ডাক্তারের কাছে গেলে তো বাচ্চারা খিচুড়ি খাওয়াবেন, ভাত খাওয়াবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এই বাচ্চাটাকে আমি আল্লাহ তিফিল আকারে মায়ের পেট থেকে বের করলাম, আমি আল্লাহ মায়ের বুকের ভিতরে রিজিকের ব্যবস্থা করলাম, আস্তে আস্তে করে দাঁত দিলাম। আবার ওই দাঁতগুলা যখন সমস্ত উপরের যে দাঁতগুলো উঠে যায়, আবার 7 বছরের সময় ওই দাঁতগুলো আস্তে আস্তে পড়তে থাকে। জোরে বলেন ঠিক না ঠিক? দাঁতগুলা যখন পড়তে থাকে, আমাদের আগের চাচির নানিরা বলতো দাঁতগুলা যখন পড়বে ওই দাঁতগুলা ইন্দুরের কাতার ভিতরে ফেলাইতে হবে। কিসের কাতার ভিতরে? ইন্দুরের কাতার ভিতরে। আসলে কথাটা কি ঠিক? জোরে বলেন আউযুবিল্লাহ, জোরে বলেন আউযুবিল্লাহ। কেন ইন্দুরের কথা নেওয়া লাগবে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ জাতি হচ্ছে বনি আদম, কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি হচ্ছে আশরাফুল মাখলুকাত। কেন আমরা এই ইন্দুরের কাতার মধ্যে যাব? নানিরা দাদিরা শিখাই দেয়, ইন্দুরের গাতার ভিতরে যাইয়া দাঁতরা নিয়ে বলবো, ইন্দুর মামা, ইন্দুর মামা, আমার মোটা দাঁতরা নিয়ে আপনার চিকন দাঁতরা দিয়ে দেবে। যেরকম আমার যেই আল্লাহ তাআলা মিম্মা ইম্মাইন তুচ্ছ পানি থেকে আমাকে দুনিয়ার ভিতরে বের করলেন, মায়ের বুক থেকে গরম করা খাবার খাওয়াইলেন, যে আল্লাহ দাঁত দিলেন, যে আল্লাহ দাঁত ফালাইলেন, ওই আল্লাহ দাঁত দিতে পারেন কি পারেন না? তাইলে ইন্দুরের গাথার মধ্যে না চাইয়া চাইতে হবে কার কাছে? জোর বলেন কার কাছে? দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো কিছু চাওয়া যাবে? দুনিয়ার কোনো মানুষের কাছে যদি চান, ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমার ভাইরা, যারা দুনিয়ার মানুষের কাছে চাইবে, যারা শিরক করবে, আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন। কি করে দিবেন? তাইলে আল্লাহর জান্নাত যদি হারাম করে দেন, তাইলে প্রিয় ভাইরা আল্লাহর জাহান্নাম ছাড়া আমাদের উপায় থাকবে? তাইলে আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই না আল্লাহর জাহান্নামে যেতে চাই? আল্লাহর জান্নাতে যেতে চাইলে এই দাঁত চাইতে হবে কার কাছে? ছোটবেলায় থাকা অবস্থায় অনেক মা বোনেরা কপালের মধ্যে টিপ দিয়ে নিত। কি দিয়ে নিত? টিপ দিলে নাকি নজর লাগে না। ছোট করে নাউজুবিল্লাহ, টিপ দিলে নাকি নজর লাগে না। এগুলো কুসংস্কার। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন মানুষ এগুলো থেকে বের হয়ে যাচ্ছে, শিরক বিদআত কুফর থেকে ইনশাআল্লাহ বের হয়ে যাচ্ছে। সহিহ সুন্নাহ এখন মানুষ আলহামদুলিল্লাহ তালাশ করে পাচ্ছে, সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করছে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আস্তে আস্তে দেখুন বাচ্চার বয়স হলো 10,
জোরে বলেন কত? 10 যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিলেন, 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা সেট করে দিলেন। আমরা মনে করি একজনের নাম কেরামান, আরেকজনের নাম কাতিবিন, ঠিক কি না? আমরা অনেকে মনে করি একজনের নাম কেরামান, আরেকজনের নাম কি কাতিবিন। না না, কেরামান শব্দের অর্থ সম্মানিত। কেরামান শব্দের অর্থ কি? সম্মানিত। কাতিবিন মানে লিখকদ্বয়, সম্মানিত লিখকদ্বয় আল্লাহ তাআলা সেট করে দিলেন। এরপরে আস্তে আস্তে আমার ভাইয়েরা ফেরেশতারা লেখা শুরু করলে, তখন আমার ভাইয়েরা আস্তে আস্তে আমরা বড় হওয়া শুরু করলাম। আল্লাহকে বলি, এখন তো 10 বছর হয়ে গেল, এখন কি করব? এখন আমাদের নিয়মটিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং মানুষের আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব। আল্লাহর দাসত্ব যদি করি, আমার ভাইরা এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা রিজিকের দরজাগুলো খুলে দিবেন। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন তাতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের হায়াতের মালিককে, আমাদের মউতের মালিককে, আমাদের সুখ দুঃখের মালিককে, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মানুষের মধ্য দিয়ে আল্লাহর পরিচয়টা আল্লাহ তাআলা দিয়েছেন। আমার ভাইয়েরা, একটা কোম্পানির মাল যখন তৈরি হয়, ওই মালের উপরে কোম্পানির স্টিকার থাকে কি থাকে না? কিসের জন্য? কোম্পানির প্রচারের জন্য, ঠিক কিনা? মালের ভিতরে স্টিকার থাকে না? কোন কোম্পানির স্টিকার থাকে না? যে যে ব্যবসা করুক ওই মালের উপরে স্টিকার থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। এই মানুষকে আমি আল্লাহ তাআলা এই যে হাত দিয়েছি, এই হাতের দিকে যদি মানুষ তাকায়, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। আমার ভাইয়েরা, এই হাতের দিকে তাকাইলে আল্লাহর স্টিকার পাওয়া যাবে। বলে কিভাবে? এই যে দেখেন আঙ্গুলগুলা, সব আঙ্গুলগুলা কিন্তু এক না। জোরে বলেন ঠিক না ঠিক? একটা একটু ছোট, একটা একটু বড়, একটা একটু নিচু। এই বৃদ্ধা আঙ্গুলিটা একবারে নিচু। জোরে বলেন ঠিক না ঠিক? তাই আমার ভাইয়েরা, আল্লাহ লিখতে আলিফ লাগে। জোরে বলেন ঠিক না ঠিক? এরপর লাগে লাম, লাম হা। দ্বিতীয় লামের উপরে তাসদীদ এবং খাড়া জবর থাকে, ঠিক কিনা বলেন? লাস্ট অংশে আমার ভাইয়েরা হা থাকে। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহর স্টিকার তোমার হাতের মধ্যে, উনজুর ইলাইয়া, হাতের দিকে তাকাও, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। ফরজিউল বাসর, আমি আল্লাহ বলছি তোমরা দৃষ্টি করো, তাম পৃথিবীর দিকে দৃষ্টি করলে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে আসুন আমার ভাইয়েরা, আল্লাহর পরিচয় পেয়ে যায়। এখন আমার ভাইয়েরা, আল্লাহকে বলি, আল্লাহ দুনিয়ার ভিতরে তুমি আমারে পেটে রাখলা, মিম্মা ইন্নাহি, তুচ্ছ পানি থেকে তুমি আমারে বানাইলা, দুনিয়ায় পাঠাইলা। 10 বৎসরে তুমি এই ফেরেশতা সেট করে দিলা, হিসাব লেখা শুরু করলা। আল্লাহ, আমাদের ডিউটি কি? আমরা কোন ডিউটি করলে তোমাকে পাবো, তোমার জান্নাত পাবো, তোমাকে দেখতে পাবো? আমাদের ডিউটিটা কি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও
বান্দা সম্মানিত করলাম তোমাকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন অত্যন্ত খুশি হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা ক্বালু ওয়া তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون سبحان الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করতেছিলেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার ভিতরে মানুষ সৃষ্টি করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? তারা জবাবে বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء। আল্লাহ তাআলা মানুষ যদি সৃষ্টি করেন, মানুষ কাটাকাটি করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাবে, মানুষ সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ তখন রাগ হয়ে গেলেন, আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি, জমিনের খলিফা আমি আল্লাহ বানিয়েছি, আমার আদম সন্তানকে তোমরা টিটকারি করলা, মস্কারি করলা, তোমাদেরকে তো এমনি ছেড়ে দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে তার বান্দা জবাব আল্লাহ দিয়ে দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা তাকায় দেখো, মাহফিলের প্যান্ডেলের ভিতরে, মসজিদের ভিতরে আমার বান্দাগুলা, আমার বান্দিগুলা আমি আল্লাহকে ভয় করে বসে আছে, আমি আল্লাহকে ভয় করে ইবাদত করে আমার বান্দা বান্দির জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আবার আল্লাহকে বলি, আল্লাহ দুনিয়ার ভিতরে যদি মানুষ চাকরি করে তার মান্থলি বেতন দেওয়া হয়, আল্লাহ তোমার ইবাদত তো আমরা করব, তোমার ইবাদত করলে আমাদেরকে কি তুমি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর ইবাদত করলে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমি আল্লাহর ইবাদত করলে ক্ষুধা যখন লাগবে আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষুধা লাগলে আমার ভাইরা খাবারের ব্যবস্থা করেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা तमाम পৃথিবীর ভিতরে সমস্ত তোমাদের জন্য রিজিকের দরজাগুলো আমি আল্লাহ খুলে দিয়েছি। तमाम পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 34 প্রকারের গোশত আল্লাহ হালাল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় প্রকারের গোশত আল্লাহ হালাল করেছেন? 34 প্রকারের গোশত আল্লাহ হালাল করেছেন। বান্দারে তুই গরু খাইতে পারস না, আমি আল্লাহ খাসির ব্যবস্থা করছি। খাসি খাইতে পারস না, আমি আল্লাহ কবুতরের ব্যবস্থা করছি। কবুতর খাইতে পারস না, আমি আল্লাহ তাআলা মুরগের ব্যবস্থা করছি। জোরে বলুন ঠিক না বেঠে? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ ইবাদত করলে আমি আল্লাহ 34 রকমের গোশত হালাল করে দিয়েছি। ও বান্দা, কোন রকমের গোশত খাইতে পারো না, আমি আল্লাহ তাআলা 450 প্রকারের মাছ আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নগদ যদি 450 প্রকারের মাছ দিত তাইলে মনে হয় আলহামদুলিল্লাহ করে দেবে নাকি? হ্যাঁ, 34 প্রকারের গোশত আর 450 প্রকারের মাছ যদি এখন প্যান্ডেলের ভিতরে দেওয়া হইতো তাহলে আলহামদুলিল্লাহ বলতেন, ঠিক না? ঠিক।
ঈসা নবীর উম্মতের মতো আর কি, যে আল্লাহ যা বলতেন, আল্লাহ তুমি আমাদেরকে কষ্ট করার দরকার নাই, কাজ করার দরকার নাই, আল্লাহ এমনি তুমি রিজিক দাও। এমনিতেও কোনো কষ্ট করতে কাজ করতে ভালো লাগে না, আল্লাহ রিজিক দাও। প্রিয় ভাইয়ের আমার, দেখেন একটু গভীরভাবে একটু চিন্তা করে দেখেন, আমি আলোচনা গুছিয়ে নিচ্ছি যে আল্লাহ 34 প্রকারের গোস্ত হালাল করেছে। এরপর আল্লাহ তাআলা গোস্ত খাইতে পারেন না, ডাক্তার নিষেধ করেছে। এরপরে আল্লাহ 450 প্রকারের মাছ আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। এরপরে আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক কিছু হালাল করে আল্লাহ তাআলা মানুষের জন্য দিয়েছে। এই তো সামনে ঈদুল আযহা আসতেছে, ঈদুল ফিতরকে তো বিদায় করে দিলাম। লক্ষ লক্ষ গরু জবাই হবে, এত বড় গরু, যে গরুটা মানুষের সামনে আসলে গরুটা আমার ভাইয়েরা শিং দিয়ে দৌড়ানি দিয়ে অনেক মানুষকে মেরে ফেলে। জোরে বলে ঠিক না রে ঠিক? সেই গরুকে জবাই করে আদম সন্তান খেয়ে ফেলে, কিন্তু সেই আদম সন্তান আল্লাহর শুকর আদায় করে না। ঠিক কিনা বলে? আল্লাহ বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, আমি আল্লাহ কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? বলেন প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নিয়ামতের অশুকরিয়া জ্ঞাপন করা যাবে যদি গণা শুরু করে গুনতে গুনতে আল্লাহর নিয়ামতের শুকর গুনে শেষ করা যাবে? আসুন প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর ইবাদত যদি করি, আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাহ বলেন ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করব। ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয় লাগলে আমি আল্লাহ আমার বান্দা বান্দীকে নিরাপত্তা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আসলে আমার ভাইয়েরা, এই দুনিয়া ইবাদত করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। জোরে বলেন ঠিক না ঠিক? তাই ইবাদতটা করতে হবে সহিহ সুন্নাহ অনুযায়ী, সহিহ সুন্নাহ কোরআন হাদিসের অনুযায়ী আমাদেরকে আমল করা লাগবে। ঠিক না ঠিক? শিরক বিদআত কুফর মুক্ত ইবাদত করতে হবে, করলেই আল্লাহ রিজিকের দরজা খুলে দিবেন। তারপরে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহকে বলি, আল্লাহ তুমি রিজিক দিবা, সব কিছু দিবা, আল্লাহ আমাদেরকে পেনশন দিবেন। দুনিয়ার মানুষ তো হাজার হাজার লাখ লাখ টাকা চাকরি করে পেনশন পায়, সে বসে বসে খায়, তুমি আমাদেরকে পেনশন দিবে না? আল্লাহ বলে, বান্দা যেহেতু তোর মায়ের পেটে আমি রাখলাম, আবার বের করলাম, বড় করলাম, রিজিকের দরজাগুলো খুলে দিলাম, আর আমি আল্লাহ পেনশনের ব্যবস্থা রেখেছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা পেনশন স্বরূপ আল্লাহর জান্নাত রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আল্লাহর জান্নাতে যেতে হলে এই কোরআন পড়ার দরকার আছে না নাই? এই কোরআনের ছাত্র হওয়ার দরকার আছে না নাই? কোরআনের ছাত্র যারা আছে তাদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, নবীর ঘর মাদ্রাসাকে, আমার ভাইয়েরা, এগুলো আমাদের আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা আমাদের প্রয়োজন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, আমার ভাইয়েরা খেটে এই মাদ্রাসাটাকে টিকিয়ে রাখা। জোরে বলেন ঠিক না ঠিক? এই যে এত বড় মাদ্রাসা, প্রায় ১,৫০০ ছাত্র, বললেন আমাদের ভারপ্রাপ্ত মুহতামিম সাহেব, প্রায় ১.৫ কোটি টাকার মতো প্রতি বৎসরে ব্যয় হয়। অনেক টাকা, ১-২ টাকা নয়। ঠিক না ঠিক? একটা ছাদ হয়েছে, আরও কাজ আছে। প্রিয় ভাইরা, আমাদের অনেকের মা নাই, অনেকের বাপ নাই, মা বাবা হাজার হাজার টাকা দিয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে গেছে। নাজমুল হোসাইন 500 টাকা চাকপাড়া। প্রিয় ভাইয়ের আমার, অনেক বাবা আছে, সন্তানের সম্পদ ছিল না, আজকে কবরে চলে গেছে, সন্তানের সম্পদ হয়েছে, এখন চাইলেও আমরা দিতে পারবো? তাইলে প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে এতগুলা মানুষ থেকে 5টা মানুষ চাই, বেশি নয়, 10,000 টাকা করে মায়ের নামে, বাবার নামে। প্রিয় ভাইয়ের, আমি দোয়া করব মায়ের নামে, বাবার নামে 10,000 টাকা করে 5টা লোক চাই। আমি দোয়া করব, আমি মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করে যাব, বাবা মার জন্য দোয়া করে যাব, এলাকার জন্য, দেশ দেশের জন্য দোয়া করব। 5টা মানুষ চাই, 10,000 টাকা করে। এক ভাই 500 টাকা দিলেন, সকলে বলি মারহাবা। প্রিয় ভাইয়ের আমার, আরেক ভাই দিলেন মাশাআল্লাহ 1,000 টাকা, সকলে বলি মারহাবা। আমি 10,000 টাকা করে চেয়েছি, 5টা লোক। 10,000 টাকা কি বেশি বাবা? বাবা বেশি। আজকে মারা যাবেন,
কালকে কবরে চলে যাবেন, বাড়ির জায়গায় বাড়ি থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। ঠিক কিনা? ঠিক না? ঠিক কিনা বলো? ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় আমল করো, থাকতে সময় ইমান আমল করো মজবুত, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, প্রধানমন্ত্রী গেল 3.5 হাত মাটির নিচে যাওয়া লাগবে। আমি যদি আজকে মারা যাই, আপনি যদি মারা যান, আপনার আমার শেষ ঠিকানা হবে 3.5 হাত মাটি। ওই মাটির ঘরে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা, আল্লাহর করে নবীর ঘর মাদ্রাসায় নিয়ে যাও, আমি দোয়া করে দেব আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে আমার আরেক ভাই আব্দুর রাজ্জাক 500 টাকা দান করলেন। সকলে বলে মারহাবা। তাই রে প্রিয় ভাইরা, এই দুনিয়ার সম্পদ দুনিয়ায় থেকেই যাবে। দুনিয়ার সম্পদ নিয়ে কেউ কবরে যেতে পারবে না। ঠিক কিনা বলে? তাই এই দুনিয়ার সম্পদের জন্য আরেক ভাই দিলেন 500 টাকা। প্রিয় ভাইরা আমার, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা ধোঁকা। আল্লাহ বলছেন, কে বলছেন? দুনিয়ার জীবনটা ধোঁকা। প্রিয় ভাইরা, আপনারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি 5টা লোক চেয়েছি 10,000 টাকা করে, মায়ের নামে, বাবার নামে। আমার ভাইয়েরা, পরকালে মুক্তির জন্য নবীর ঘর মাদ্রাসায় নিয়ে যাবেন। কাজ চলবে যেদিন আপনি থাকবেন না। নাজমুল হক চাকপাড়া, আর একটা 2 মণ ধান। নাজমুল হক চাকপাড়া, 2 মণ ধান। সকলে বলেন মারহাবা। আল্লাহ তাআলা যারা দান করেছেন, আল্লাহ তাআলা যেন সকলের মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি বেশি তো চাই না, হাজার হাজার লাখ লাখ টাকা আমি কালেকশন করি। প্রিয় ভাইয়েরা, নতুন আমি এসেছি আপনাদের এলাকায়, আমি মুসাফির মানুষ, আমি দোয়া করে যাব আপনাদের জন্য, দোয়া করব। বিভিন্ন জায়গায় আলোচনা করি, জালসায় অংশগ্রহণ করি। আমার ভাইয়েরা, আমি 5টা লোক চেয়েছি, বেশি চাই নাই। খায়রুল ইসলাম সোনাপটি 1 মণ ধান। খায়রুল ইসলাম সোনাপটি 1 মণ ধান। সকালে বলে মারহাবা। এনামুল হক 1000 টাকা। এনামুল হক দিলেন 1000 টাকা। সকালে বলে মারহাবা। রব্বুল আলামিন তাকে দেখো। আমার ভাইয়েরা বাবারা, তোমার বন্ধুর ঘর মাদ্রাসার জন্য ধান দিয়েছে, দান দিবে ওয়াদা করেছে, টাকা দিতেছে। মেহেরবানি করে এই দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানা দিও। অনেকে মা বাবার জন্য দিয়েছে, ওই মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানা দিও। সরে কোনা আমিন। আরো সরে বলেন আমিন। যে টাকাও দিবেন না, আমিনও বলবেন না, দিবেন না আপনি, আপনার সন্তান হিসেবে বসে থাকবে, দিবে না, আমিনও বলবে না। আমিন বললে কি গুনাহ হয়? 500 টাকা। বদর আলী সাহেব দিলেন 500 টাকা। সকলে বলে মারহাবা। রব্বুল আলামিন, তুমি টাকা দেখো, তোমার বান্দারা আল্লাহ গো, তোমার বন্ধুর ঘর মাদ্রাসায় দান করতেছে, সব সময় তো দান করেন আল্লাহ। এই দানের বিনিময়ে বাবা মা দাদা দাদি আপনজন যারা কবর দেশে আছেন, মেহেরবানি করে সকলকে তুমি মাফ করে দাও। সরে কোন আমিন। প্রিয় ভাইরা, মেয়েদের মধ্যে কাপড় ফেরত বলে মা বোনদের কাছে নোমাল যাবে, মা বোনেরা দিবেন।
প্রিয় ভাইরা, সকলের কাছে নমাজ যাবে, আপনারা শরীক হবেন। কেউ মাহফিলে না দিয়ে যাবেন না, আপনি শরীক হবেন। এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, হয়তো আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিতে পারেন। যে বলেন ঠিক না ঠিক? আপনারা আমার সন্তান, আমার প্রতিবেশী, আমার ভাইয়েরা, আমার গ্রামবাসী, আমার এলাকার মানুষ মাদ্রাসায় পড়াশোনা করবে, আমার ভাইয়েরা তারা আমাদের জন্য দোয়া করবে। যেদিন আপনি আমি থাকবো না, এই দোয়ার বিনিময়ে আল্লাহ মাফ করে দিবেন। পাশে টেবিল আছে, টেবিল লিখতেছে, ওখানে লেখা হ্যাঁ, পাশে টেবিল আছে, লিখতেছে। আপনারা বলেন প্রিয় ভাই আমার, নবীর ঘর মাদ্রাসায় দিয়ে যান। এমন হতে পারে এই আজকের মাহফিল থেকে আপনি গেছেন, আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। যদি আপনার শেষ মাহফিল হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা ধোঁকা। শহীদুল ইসলাম 3000 টাকা। শহীদুল ইসলাম দিলেন 3000 টাকা। সকলে বলে মারহাবা। রব্বুল আলামিন আর ভাই শহীদুল ইসলাম দিলেন 3000 টাকা। আল্লাহ এর দানকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই দানের বিনিময়ে বাবা মা সহ আপনজন যারা আছে সকলকে কবরের জিন্দেগিতে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা দান করো সকলের কামাই রুজির মধ্যে বারাকা দিয়া দাও। আমার মা বোনদের পক্ষ থেকে চাই, ও মা বোনেরা, সংসারের কাজ করানো করেন, স্বামীর ঘরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে ব্যস্ত থাকেন, নারীর ঘর মাদ্রাসায় দিয়ে যান। একদিন আপনি থাকবেন না, এই মাদ্রাসা বছরের পর বছর, যুগের পর যুগ থাকবে। আপনি মরে কবরে চলে যাবেন, সাদকায়ে জারি হিসাবে আপনার কবরে এই দানের সওয়াব যেতে থাকবে। জোরে কোন আমিন। মহিলা প্যান্ডেলে ভলেন্টিয়ার যারা আছে ওদের গান রুমাল ধরতে বলেন। মহিলা প্যান্ডেলে ভলেন্টিয়ার যারা আছেন তারা রুমাল ধরেন। মা বোনেরা, আপনারা রুমালের মধ্যে আপনারা দান করুন, দিয়ে দান। আপনারা যারা আছেন দিয়ে যান। এই দান আল্লাহ তাআলা কখনো বিফলে যাবে না। আল্লাহ তাআলা দানকে কবুল করবেন। একজন 1500 টাকা দিয়েছে। একজন দিয়েছেন 1500 টাকা। সকলে বলে মারহাবা। রব্বুল আলামিন যে আসামি আজ এখন কামিয়াব দান করেছে, মেহেরবানি করে তুমি দানকে কবুল করে নাও। জোরে কোন আমিন। সাইডে খাতা নিয়ে আছে, আপনারা দিতে পারেন। দেন প্রিয় ভাইয়েরা আমার, এমন দিন আসবে। মহিলা প্যান্ডেলেও সাইডে টেবিল আছে, মহিলা প্যান্ডেলের সাইডে টেবিল আছে, আপনারা দিতে পারেন। আবারও বলছি, দেখেন আপনি থাকবেন না, এই মাদ্রাসা ধ্বংস হবে না। এই কোরআনের আলো কিয়ামত পর্যন্ত জ্বলবে, আপনার কবরে সওয়াব যেতেই থাকবে। পাড়া ভিত্তিক আদায় করা হয়েছে। গোয়ালডুবি গ্রাম থেকে 2515 কেজি ধান। ফজলুর রহমান সোনাপুটি 1 মণ ধান, এটা একটু বলে দিন। ফজলুর রহমান সোনাপুটি 1 মণ ধান। সকলে বলে মারহাবা। 2515 কেজি ধান গোয়ালডুবি গ্রাম থেকে। গোয়ালটবি গ্রাম থেকে 2515 কেজি ধান। আলহামদুলিল্লাহ। 77,000 টাকা। 77,000 টাকা। সকলে বলে মারহাবা। 90 বস্তা সিমেন্ট 90 বস্তা সিমেন্ট এবং 320 কেজি ভুট্টা। 320 কেজি ভুট্টা। সকলে বলে মারহাবা। 6টি ফ্যান, 6টি ফ্যান। মারহাবা। 5 কেজি অয়েল। 5 কেজি অয়েল। জুল্লু মূল্যের গ্রাম জুল্লে মূল্যের গ্রাম 170 কেজি ধান। 170 কেজি ধান। সকলে বলে মারহাবা। একজন মহিলা একজন মহিলা আমার মা 500 টাকা দান করেছেন। সকলে বলে মারহাবা। 10,000 টাকা। 10,000 টাকা। মারহাবা। 12 বস্তা সিমেন্ট, 12 বস্তা সিমেন্ট, একটি ফ্যান। একটি ফ্যান। আলহামদুলিল্লাহ। এবং কাহিড়াপাড়া গ্রাম থেকে কাইরাপাড়া গ্রাম থেকে 200 বস্তা 200 কেজি ধান। 200 কেজি ধান। সকলে বলে মারহাবা। 25,300 টাকা। 25,300 টাকা। মারহাবা। 23 বস্তা সিমেন্ট। 23 বস্তা সিমেন্ট। সকলে বলে মারহাবা। বাখের আলী গ্রাম থেকে বাখেরালি গ্রাম থেকে 430 কেজি ধান। মারহাবা। 11,600 টাকা। 11,600 টাকা। সকলে বলে মারহাবা। 48 বস্তা সিমেন্ট। 48 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। চাঁদপুর গ্রাম থেকে চাঁদপুর গ্রাম থেকে 1150 কেজি ধান। 1150 কেজি ধান। সকলে বলে মারহাবা। 500 টাকা এবং 15 বস্তা সিমেন্ট। 500 টাকা 15 বস্তা সিমেন্ট। বলে মারহাবা।
পাথানপাড়া গ্রাম থেকে 2220 কেজি ধান, পাতানপাড়া গ্রাম থেকে 2220 কেজি ধান। মারহাবা। 3900 টাকা, 3900 টাকা, 27টি বস্তা। 27টি। মারহাবা। মানিকহাজির টোলা মানিকহাজির টোলা 1205 কেজি ধান, 1205 কেজি ধান, 3000 টাকা, 3000 টাকা। 15 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। মারহাবা। গিদনিপাড়া গ্রাম থেকে দিদিমারা গ্রাম থেকে 1975 কেজি ধান, 1975 কেজি ধান। মারহাবা। 17500 টাকা, 17500 টাকা। সবাই বলে মারহাবা। 32 বস্তা সিমেন্ট। 32 বস্তা সিমেন্ট। মারহাবা। 1 মণ ভুট্টা, 1 মণ ভুট্টা। মারহাবা। আধা মণ আম, আদামন নাম 3টি ফ্যান। 3টি ফের। মারহাবা। চাকপাড়া গ্রাম থেকে চাকপাড়া গ্রাম থেকে 1965 কেজি ধান, 1965 কেজি ধান, 19700 টাকা, 19700 টাকা। 25 বস্তা সিমেন্ট, 25 বস্তা সিমেন্ট। মারহাবা। 20 কেজি ভুট্টা, 20 কেজি ভুট্টা, 10 কেজি গম। 10 কেজি গম। চরবডাঙ্গা হাটের বাজার থেকে চরবরাঙ্গা হাটের বাজার থেকে 125 কেজি ধান, 125 কেজি ধান। মারহাবা। 32000 টাকা, 32000 টাকা। মারহাবা। 50 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট। মারহাবা। 4টি ফ্যান। 4টি ফ্যান। মারহাবা। গোঠাপাড়া গ্রাম থেকে গোটাপাড়া গ্রাম থেকে 3745 কেজি ধান, 3745 কেজি ধান। মারহাবা। 40000 টাকা, 40000 টাকা। মারহাবা। 77টি সিমেন্ট, 77 বস্তা সিমেন্ট। মারহাবা। 20 কেজি ভুট্টা, 20 কেজি ভুট্টা, 5টি ফ্যান, 5টি ফ্যান, 1টি কলস। 1টি কলস। ঝাইড়াপাড়া গ্রাম থেকে ঝাইরাপাড়া গ্রাম থেকে 1790 কেজি ধান, 1790 কেজি ধান, 32,700 টাকা, 32,700 টাকা। মারহাবা। 23 বস্তা সিমেন্ট। 23 বস্তা সিমেন্ট। মারহাবা। এ যুবক বলো মারহাবা। ফাটাপাড়া গ্রাম থেকে ফাটাপাড়া গ্রাম থেকে 750 কেজি, 750 কেজি ধান। মারহাবা। 11500 টাকা, 11500 টাকা। মারহাবা। 28 বস্তা সিমেন্ট, 28 বস্তা সিমেন্ট। মারহাবা। 50 কেজি ভুট্টা। 50 কেজি ভুট্টা। মারহাবা। গড়াইপাড়া গ্রাম থেকে বড়াইপাড়া গ্রাম থেকে 1640, 1640 কেজি ধান। মারহাবা। 7500 টাকা, 7500 টাকা। মারহাবা। 2 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট। মারহাবা। 2টি ফ্যান। 2টি ফ্যান। মারহাবা। সোনাপটি গ্রাম সোনাপটি গ্রাম 830 কেজি, 830 কেজি ধান। মারহাবা। 14700, 14750 টাকা। মারহাবা। 7 বস্তা সিমেন্ট। 7 বস্তা সিমেন্ট। মারহাবা। টিকরপাড়া, শিকরপাড়া, শিকরপাড়া 70 কেজি ধান, 70 কেজি ধান, 1500 টাকা, 1500 টাকা। 22 বস্তা সিমেন্ট। সকলে বলে মারহাবা। শুকনাপাড়া শুকনাপাড়া 1090 কেজি ধান, 1090 কেজি ধান, 21500, 21500 টাকা। 10 বস্তা সিমেন্ট। সকলে বলে মারহাবা। কটাপাড়া গ্রাম কটাপাড়া গ্রাম 1040 কেজি, 1040 কেজি ধান, 6200 টাকা। 6 বস্তা সিমেন্ট, 30 কেজি ভুট্টা। সকালে বলে মারহাবা। প্রত্যেক গ্রাম থেকে নগদ কিছু কালেকশন আছে। প্রত্যেক গ্রাম থেকে আরো নগদ কিছু কালেকশন আছে। রব্বুল আলামিন তাকায়া দেখো গো, এই এলাকার অনেক গ্রাম থেকে আমার ভাইয়েরা, বাবা, মায়েরা, বোনেরা অনেকে টাকা দিয়েছে, অনেকে সিমেন্ট দিয়েছে, অনেকে টাকা পয়সা সিমেন্ট দিয়েছে, অনেকে ভুট্টা দিয়েছেন, ধান দিয়েছেন, পাকা দিয়েছে, অনেকে মানে নগদ টাকা দিয়েছে। 200, 100, 50 টাকা, 20 টাকা, 1000 টাকা, 10,000, 20,000 টাকা দিয়েছে। মেহেরবানি করে এই দানের বিনিময়ে প্রত্যেকের কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দিও। সকলের মা বাবাকে মাফ করে দিও। আল্লাহ যারা আমার জিন্দেগি দিয়েছে, তুমি সেই যারা অবস্থা রাখো, তুমি রহমতের চাদর দিয়া ডাইকা রাখো। মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, আল্লাহ ছাত্র ছাত্রী যারা আছে, এই এলাকাবাসী সকলকে কবুল করে নাও। জোরে করে আমিন। গাড়ি চাবি হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকে এখানে জমা দেবে। একটা গাড়ির চাবি হারিয়ে গেছে, আসলে এটা বিপদ মুহূর্ত, ঠিক কিনা? গাড়ির চাবিটা যদি পেয়ে থাকেন দিয়ে দিবেন, দোয়া করবে, আমরা সকলে দোয়া করবো। গাড়ির চাবি হারানো গেছে, স্টেজে নিয়ে আসবেন। গাড়ির চাবিটা যদি কেউ পেয়ে থাকেন, চাবিটা নিয়ে আসবেন। উপকার হবে, একজন উপকার করলেন, তখন আলোচনা করলাম দিন ও কোরআন, দেশ দেশের কল্যাণ। তৈয়বালি চাকপাড়া 20 কেজি ধান, তৈয়বাড়ি চাকপাড়া 20 কেজি ধান। মারহাবা।
সুপারপাড়া মরহুম মাওলানা জামাল উদ্দিন সাহেবের রহমতের জন্য ওনার ছেলে মিজানুর রহমান 2000 সুপারপাড়া ওনার ছেলে মিজানুর রহমান বাবার রুহের আজাদের জন্য 2000 টাকা দিলেন। সকলে বলে মারহাবা। এই যে দেখতেছেন দানটা যদিও কম হয়, ওই কঠিন ময়দানে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, দেখবেন এই দিন এই দান পাহাড় পরিমাণ হয়ে উঠবে। আফসোস করবেন, আরে কেন দিলাম না, কেন মাদ্রাসায় শরীর থাকলাম না। কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন আমার ভাইরা সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। প্রিয় ভাইরা, অনেকেই মা বাবার জন্য, দাদা দাদির জন্য দান করেছেন। আল্লাহ তাআলা আগেও দান করেছেন, এখনো দান করতেছেন। আপনার এলাকার মানুষ আপনারা দান করবেন, আর মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদেরকে সহযোগিতা করবেন, মহব্বত করবেন। একজন 100 টাকা দিয়েছে, এক ভাই 100 টাকা দান করেছেন। টিকর পাড়া আব্দুল খালিক টিকর পাড়া 40 এক মন ধান। এক মন ধান। সকলে বলে মারহাবা। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা ওই জমির ভিতরে বারাকা দিবেন, আল্লাহ তাআলা রুজির মধ্যে বারাকা দিবেন। এই ধান দিচ্ছেন, চালু রাখবেন সব সময়। এই ক্ষেতের ধান আটটা আসলেই আগের ধানটা মাদ্রাসায় দিয়ে যাবেন, মসজিদে দিয়ে যাবেন, টাকা পয়সা দিয়ে যাবেন। বেতন পেয়েছেন প্রবাসে দেশে, আগে মাদ্রাসায় দিবেন, দেখবেন আল্লাহ অধিক পরিমাণে বারাকা দিবেন। একজনে দেখা যায় 1 লক্ষ টাকা পায়, এটার মধ্যে বরকত থাকলে একজনে মাদ্রাসার শিক্ষক 10,000 টাকা 15,000 টাকা মাসিক হাদিয়া সম্মানে দেওয়া হয়। আল্লাহ তাআলা লাখ টাকার চেহারা বরকত দিয়ে দেয়। সে বলে ঠিক না ঠিক। আরেক ভাই দিলেন 100 টাকা, সকালে বলে মারহাবা। তাইলে বোঝা গেল আল্লাহ যদি বারাকা না দেয়, আপনি লাখ কোটি টাকা রুজি করো, সম্মানের সাথে বেঁচে থাকতে পারবেন না। এই জন্য আসুন প্রিয় ভাইরা, আরো যদি থাকেন আসুন। মহিলা প্যান্ডেলের নোমাল কি আসছে? মহিলা প্যান্ডেলের নোমাল তো মনে আসে না। মা বোনেরা দেন, প্রাণ করে দান করে যান। যেদিন মুসিবতে পড়ে যাবেন, এই দানকে জারিয়া করে আল্লাহ তাআলা হয়তো আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। আমার ভাইরা, এতক্ষণ আলোচনা করেছিলাম মিনহা খালাকনাকুম, মাটির সার নির্যাস থেকে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। আরো অনেক কথা রয়ে গেছে। এরপরে যে অংশটা ওয়াফিহা নুঈদুকুম, আল্লাহ যখন ডাক দিয়ে দিবেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ যখন ডাক দিয়ে দিবেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদেরকে কবরে যাওয়া লাগবে। ঠিক কিনা বলে? এই কবরের ভিতরে আপনি যদি দান করে যান, সাদাকা করে যান, এই কবরের ভিতরে বাঁচতে পারবেন। প্রিয় ভাইরা আমার, কবর খুব ভয়ঙ্কর জায়গা। এই কবরটার ভিতরে প্রত্যেকটা মানুষকে 40,000 বছর থাকা লাগবে। কেমনে থাকবেন? যেখানে ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, আপনজন বলতে কেউ থাকবে না। এই কবর কেমনে থাকবেন বাবা? কবরের কথা কি মনে হয় না? ও আমার আম্মারা, কবরের কথা কি মনে হয় না? কবরে কি যাবেন না? কবরে কি জবাব দিবে? এই কবর থেকে এই কবর থেকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশির ভিতরে যখন ফু দিবেন, ওই ফুৎকারের সঙ্গে সঙ্গে আমার ভাইরা ইজা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসফারাত, আকাশগুলো ফেটে যাবে। আমার ভাইরা, তারকারাজি ছিটকে পড়বে। যেই চন্দ্র আমার ভাইরা 9,30,000 বা 33 লক্ষ মাইল উপরে আছে, ওই কঠিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার ভাইরা এক বিগত প্রবেশ যাবে। একজন 500 টাকা, একজন 100 টাকা। একজনে দিলেন 500 টাকা, আরেকজন দিলেন 100 টাকা। সকলে বলে মারহাবা। প্রিয় ভাইরা, বন্ধুরা,